ভূপতিনগর কাণ্ডে জল গড়িয়েছে অনেক দূর। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ভূপতিনগর থানার এসআই তাপস বর্মনকে। তার হাত থেকে দায়িত্ব নিয়ে তুলে দেওয়া হলো ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার 2 এর ইন্সপেক্টর ইনচার্জ সত্যম কুমার ঘোষের হাতে। দায়িত্বভার তুলে দিলেন জেলা পুলিশ সুপার। এসআই বদল নিয়ে কটাক্ষ বিরোধীদের। মিথ্যা দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না, রাজ্য পুলিশের ভূমিকায় কটাক্ষ বিজেপি বিধায়কের। তো তাই এখানে মিথ্যা মামলা সাজিয়েছে, আবার একটু ঊর্ধ্বতন একে পাঠানো হয়েছে, সেখানে মিথ্যা মামলাটা সাজিয়ে যদি কিছুটা কিছু করা যায়, কিন্তু করা তো যাবে না কিছু। মিথ্যা দিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। কেন? মানুষের ট্যাক্সের টাকায় এইসব পুলিশের আধিকারিকরা বেতন নেন, তো সেখানে রাজনৈতিক দলের শাসক দলের তাবেদারি করছেন এবং করতে করতে ভুলে গেছেন যে তিনি একটা গায়ে তার উর্দি আছে, একটা অশ্বস্তম্ভ আছে, মানুষের জন্য কাজ করতেও সেটা ভুলে গেছে। ঘটনার সূত্রপাত 2022 সালের ডিসেম্বরে নারুয়াবিলা গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ ঘটে। গত শনিবার তদন্তে গিয়ে আক্রান্ত হন এনআইএ এর আধিকারিকরা। ভাঙচুর করা হয় তাদের গাড়ি, জখম হন এক আধিকারিক। ঘটনার পর তৃণমূল নেতা মনোব্রত জানা সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে হামলা, মারধর, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ তুলে এনআইএ এর বিরুদ্ধে ভূপতিনগর থানায় এফআইআর করেন মনোব্রত জানার স্ত্রী। দিন দুয়েকের মধ্যেই এসআই বদল। দায়িত্ব পাওয়ার পরই বাহিনী নিয়ে তদন্তে নামে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফিসার 2 এর ইন্সপেক্টর ইনচার্জ সত্যম কুমার ঘোষ। মনোব্রত জানার বাড়িতে যায় এবং তার পরিবার ও প্রতিবেশীদের সঙ্গেও কথা বলে পুলিশ। যদিও এনআইএ এর গাড়িতে ভাঙচুরের অভিযোগ অস্বীকার প্রত্যক্ষদর্শীদের। সেদিন ঘটনা বলতে ওনারা জিজ্ঞেস করেছেন যে কি হয়েছে ওখানে। আমরা বলেছি যেটুকু দেখেছি যে মনোব্রত দাকে এবং মনোব্রত দার ছেলেকে গাড়িতে তুলে নিচ্ছে। তখন আমরা এখানে মানে চিৎকারে শুনতে পেয়ে এখানে আসি এবং আমরা যখন দেখি যে ওর নাবালক ছেলেকে গাড়িতে তুলে নিচ্ছে, তখন আমরা বিক্ষোভ করি এবং মনোব্রত দার স্ত্রীকে ওই এনআইরা ঠেলাঠেলি করছে এবং জাঁকিয়ে ধরে রাখছে। আমরাও সেটা ছাড়াতে গিয়ে আমরাও আহত হই। ও গাড়ি ভাঙা সম্পর্কে আমরা কিছু জানিনি, আমরা দেখিনি গাড়ি ভাঙা। গাড়ি হয়তো ভেঙে নিয়ে এসে আমাদের নামে বদনাম করছে যে আমরা গাড়ি ভেঙেছি। মনোব্রত জানার যে বাড়ির সামনে পুলিশের একটি টিম রয়েছে, সামনে ঘিরে রয়েছে এবং পাশাপাশি যে প্রতিবেশী যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলি থেকেও কয়েকজনকে ডাকছেন এবং যথারীতি সেদিনকার যে কি ঘটনা তার সমস্ত তথ্য বিবরণ নিচ্ছেন নতুন যে অফিসার যিনি এসছেন সত্যম কুমার ঘোষ। অন্যদিকে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে অনুমান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। নগরে যেটা দেখা যাচ্ছে যে বিস্ফোরণ কাণ্ডে একটা ষড়যন্ত্রের হদিশ পাচ্ছে এনআইএ এবং যারা ষড়যন্ত্র আছে বলে এনআইএ এসছে, আর এটা কোনো ছোটখাটো নয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র। এখন তদন্তে আর কোন তথ্য উঠে আসে সেটাই দেখার। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।